नमस्कार আমি রূপালী। আমি আজ বাঁধাকপি পাটিসাপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বানাই। তো বানানোর জন্য আমি এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি। আমরা জলকে বয়েল করে নেব, একটু ফুটিয়ে বয়েল করে নেব। তারপরে বাঁধাকপি পাতাগুলো আমরা এখানে সেদ্ধ করে নেব। জলের মধ্যে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে দুটো পাতাকে অ্যাড করে নেব। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম পাতা। এখন আমরা ঢাকা দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে তারপরে আমরা পাটিসাপটা বানানোর জন্য যা যা আমাদের লাগবে ওগুলো ঠিক। এখন দেখো আমাদের পাতা বয়েল হয়ে গেছে। পাতাগুলো আমি এক জায়গায় ট্রান্সফার করে নেব। কেননা ট্রান্সফার করে নেব তাহলে আমাদের ঠান্ডাও হয়ে যাবে, আমাদের বানানোর জন্য সহজ হয়ে যাবে। তো এখন আমি পাতাগুলো ট্রান্সফার করে নিচ্ছি। বাঁধাকপি পাটিসাপটা বানানোর জন্য যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। বাঁধাকপি পাটিসাপটা বানানোর জন্য বাঁধাকপি তো লাগবেই। বাঁধাকপিকে আমি ছোট ছোট করে এভাবে কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে। তারপরে এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা নিয়েছি, কাজু কিশমিশ, গোলমরিচ আর দুটো এলাচ নিয়েছি, একটু চিনি নিয়েছি, হাফ আমি লেবু নিয়েছি, আর এখানে কিছুটা নারকেল, গ্রেট করা নারকেল আমি নিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিচ্ছি, চাইলে ঘিও দিতে পারো। সাদা তেলের মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিলাম, তারপরে এলাচ দিয়ে দিলাম, তারপরে আমি অ্যাড করব টমেটোকে আমরা ভালো করে ভেজে নেব। ধ্যান রাখবে বানানোর সময় গ্যাসের ফ্লেম হাই রাখবে, কেননা লো রাখলে আমাদের সবজি ক্রাঞ্চি থাকবে না, ও কীরকম ঘেঁটে ঘেঁটে যাবে, ওটা ভালো লাগবে না। তো আমি গ্যাস ফ্লেম হাই রেখেই বানাচ্ছি। টমেটোর অ্যাড করলাম। এখন আমি অ্যাড করলাম কাটা বাঁধাকপিকেও আমি একটু ফ্রাই করে নেব। এখানে একটু লবণ অ্যাড করব যাতে বাঁধাকপি তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, সেই জন্য একটু আমি ভালো করে একটু ভেজে নেব বাঁধাকপি। এখানে দেখো সামান্য একটু লবণ অ্যাড করছি। আমি এখানে পুরটা যে বানাবো ওটা একটু টক হবে, ঝাল হবে, মিষ্টি হবে। টক ঝাল মিষ্টি ব্যালেন্স করেই আমি এখানে পুরটা বানাবো। তো এখন আমি অ্যাড করব এখানে ও যে কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম ওগুলো অ্যাড করব। তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো অতটাই ঝাল তোমরা অ্যাড করো, ঠিক আছে। তো এখন আমি একটু চিনি অ্যাড করলাম, তাহলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। তারপরে চিনি অ্যাড করার পরে যে গ্রেট করা নারকেল ছিল ওইগুলো অ্যাড করে দেবো। নারকেলের সঙ্গে এগুলো ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমাদের হয়ে যাবে রেডি পুর। তারপরে আমি এখানে হাফ লেবু অ্যাড করব। হয়ে গেল আমাদের পুর রেডি। তারপরে পুরটাকে ঠান্ডা করব। যা যা আমি কেটে রেখেছিলাম এখানে কাজু কিশমিশ সব কিছুই অ্যাড করে দেবো, ভালো করে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেলে পুর রেডি হয়ে গেল। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেंट করবে। प्लीज़ 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 मेरे আমার চ্যানেল को সাবস্ক্রাইব করবে। তো এখানে আমার কথা বলতে বলতে পুর রেডি হয়ে গেল। তো আমি এখন একটু অ্যাড করব সাদা তিল। এ চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমার কাছে ছিল এই জন্য আমি অ্যাড করলাম, ভালো লাগে ওই জন্য। আমার পুর হয়ে গেল রেডি। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। তারপরে আমি বাঁধাকপির ভেতরে পুর দিয়ে পুরটাকে অ্যাড করব। তারপরে ওটাকে একটু মুড়িয়ে নেব পাতাটা, তারপরে ফ্রাই করব। তো আমার বাঁধাকপির পাতা আগের থেকে সেজানো আছে, ওই জন্য সেদ্ধ করাই আছে, আমাকে বেশি ভাজতে হবে না, বেশিক্ষণ সময় লাগবে না। আর বাঁধাকপি পাটিসাপটা বানানোর জন্য মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না। বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। একবার বানিয়ে দেখো প্লিজ, ট্রাই করো। দেখো আমি পুর ভরে দিলাম পাতার ভেতরে। এখন একটা প্যানের মধ্যে একটু তেল গরম করে পাটিসাপটাগুলো আমি ভেজে নেব। তো পাটিসাপটা এখন আমি গ্যাসের ফ্লেমটা পুরো কমিয়ে দেব। তারপরে আমি এগুলোকে ভেজে নেব। ভেজে উঠে সার্ভ করব। আমি একটু গার্নিশিং করার জন্য ওই যেগুলো কেটেছিলাম একটু কাজু কিশমিশ, ওই যে নারকেল যে গ্রেট করা ছিল
ওইগুলোই আমি একটু গার্নিশিং করার জন্য এখানে ইউজ করেছি। তোমরা নাও করতে পারো, দেখতে সুন্দর লাগবে ওই জন্য আমি করেছি। তো হয়ে গেল আমার পাটিসাপটা রেডি। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে না? আমার তো বলতে বলতেই জিভে জল চলে এলো, আবার খেতে ইচ্ছে করছে। তো একবার প্লিজ ট্রাই করো এরকমভাবে, নিজেও খাও, সবাইকে খাও। তো কেমন লাগলো খেয়ে বলবে কমেন্টে। তো চলো আজ এতটাই, আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি আপনারা কিছু রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি চেষ্টা করব শেয়ার করতে। তো আমাদের রেডি হয়ে গেল বাঁধাকপি পাটিসাপটা। এখন শীতের সময় খুব ভালোই বাঁধাকপি আসছে মার্কেটে। তো বানাও, সবাই খাও, খুশি থাকো, সুস্থ থাকো, বাই।